বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজকের অধ্যায় সপ্তম, পরমাণুর নিউক্লিয়াস। এই অধ্যায় থেকে বিগত বৎসরগুলোতে যেসব প্রশ্নাবলী মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেগুলি হলো প্রথম 2024। প্রথম কোশ্চেন, 30A 222 অ্যারো 84B 210 বিক্রিয়াতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে অ্যান্সার বি 3 আলফা 4 বিটা। নেক্সট, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। অ্যান্সার, নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। নেক্সট, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তোমরা অ্যান্সারটা একটু দেখে নিও বা তোমরা নোটসেও এটা পেয়ে যাবে। হ্যাঁ, সুন্দরভাবে তোমরা এটা স্ক্রিনশটেও নিয়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট, আলফা ও গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতা তুলনা করো। মার্কস 3। নেক্সট, 2023, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো গামা অ্যারো গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান এ, অর্থাৎ বি অ্যান্সার। নেক্সট, পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো। বিদ্যুৎ উৎপাদন। নেক্সট, গামা রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ড্যাশ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট, এক্স রশ্মি ও ওয়াই রশ্মির একটি করে ব্যবহার লেখো। এক্স রশ্মি গামা রশ্মি, এটা কিন্তু বলেছিল। গামা রশ্মির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। নেক্সট, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রেতে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়াতে নক্ষত্রের শক্তির উৎস? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার নক্ষত্রের শক্তির উৎস? অ্যান্সারটা হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে 141। বাকি অংশটা দেখে নিও তোমরা একটু নোটসে, ঠিক আছে। নেক্সট, 2022, একটি ইলেকট্রনের আধান হলো বি নাম্বার অ্যান্সার -1.6 × 10⁻⁻⁻⁰ 19C। নেক্সট, 2020, আলফা কণায় উপস্থিত ড্যাশ, অ্যান্সার সি, 2টি প্রোটন 2টি নিউট্রন। নেক্সট, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। নেক্সট, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়াম। নেক্সট, তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটি আয়নায়নের ক্ষমতা সর্বাধিক? এটা দেখে নেবে তোমরা। নেক্সট, 2019, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ড্যাশ পারমাণবিক সংখ্যা বাড়ে। নেক্সট, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। পারমাণবিক বোমা। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করো। E=mc²। নেক্সট, কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমের নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমের নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। এটা বড় কোশ্চেন আর কি। নেক্সট, 2018,
তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত। নেক্সট, আলফা, বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। আলফা গ্রেটার দ্যান বিটা, না লেস দ্যান বিটা, লেস দ্যান গামা। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎস, শক্তির নিউক্লিয় সংযোজন। নেক্সট, আলফা এবং গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো, তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। নেক্সট, 2017, নিচের কোনটি আলফা, বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম। আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। নেক্সট, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা গামা নির্গত হয়। অ্যান্সার কেন্দ্রক বা নিউক্লিয়াস থেকে। নেক্সট, 338 ইউ নিচে হচ্ছে 92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত। অ্যান্সার 90। নেক্সট, ভর ত্রুটি বলতে কি বোঝায়, নিউক্লিয়াস সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস লেখো। বন্ধুরা, শর্ট কোশ্চেনগুলো তোমরা পেয়ে গেলে বড় কোশ্চেনগুলো তোমরা যে বইয়ে পড়েছো ওইখান থেকে নিতে পারো, অথবা তোমার নোটসের সহায়তা নিতে পারো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমার যদি ভালো লাগে ভিডিওটা, আশা তোমরা এইগুলো ভিডিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আবারও তোমাদের ধন্যবাদ।